হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালবেলা হাঁটতে গেছিলাম, এসে এখন রান্নায় এসছি। তো রান্নায় আজকে হবে পালং শাক দিয়ে বড়ি। এই যে বড়িগুলি ভেজে সাইড করে দিয়েছি। এবার তেলে আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আগে থেকেই পালং শাকগুলি ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে। এবার পালং শাকের সাথে দিয়ে দিলাম একটু নুন আর একটু করে হলুদ দিয়ে ওটাকে বসিয়ে দিয়েছিলাম স্টিমে। হয়ে গেছে ভাজা আমার, অলমোস্ট হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো বড়িগুলি। বড়ি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। হয়ে গেছে আমার পালং শাক। এবার কড়াইয়ে তেল দিয়ে একটু নুন দিয়ে ভেন্ডিগুলোকে ভাজতে দিয়ে দিলাম, যাতে ভেন্ডিগুলি ওই ল্যাতল্যাতে ভাবটা চলে যায়। কড়াইটা চেঞ্জ করলাম, কারণ অত ছোটো কড়াইয়ে এত ডাল দিয়ে হবে না। এবার বেগুন ভাজতে দিয়ে দিয়েছি। আপনারা প্লিজ জানাবেন আমার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। আপনাদের কমেন্ট, শেয়ার এবং লাইকে আমি অনেক উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও করতে। এইবার ডাল সেদ্ধটা গাঁঠির সঙ্গে আর ডাল দিয়ে সেদ্ধ বসিয়েছিলাম, তো দিয়ে দিলাম একটু চিনি আর একটু নুন দিয়ে এটাকে এবার ফুটতে দেবো। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। বলি, সেদিন আমি বলেছিলাম ডাক্তারের কাছে গেছিলাম, আজকে ভালো আছি, কিন্তু আবার ডাক্তারের কাছে যেতে হবে, কারণ ইনফেকশানটা ডাক্তার বারবার দেখতে চাইছে। আবার যেতে হবে শুক্রবার, আজকে রান্নাবান্না করার পর আবার যাব ডাক্তারের কাছে। তো ডাল আমার হয়ে গেছে, সবজি ডাল। এই ডালটা খেতে খুব ভালো লাগে, কারণ এর মধ্যে মিক্সড আমি 2-3 রকমের ডাল দিই। হ্যাঁ, টেস্ট ভালো আছে। হয়ে গেছে ডাল। এই যে এবার এয়ার ফ্রায়ারে বেগুন ভাজার জন্য আমি বেগুনে তেল, নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ভাতটাকেও রেডি করে নিয়েছি, চালিয়ে দিলাম। এয়ার ফ্রায়ারটাকেও চালিয়ে দেবো। 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 40 মিনিটের জন্য দিয়েছি। এই যে বেগুন ভাজা হয়ে গেছে, তেল কম বেগুন ভাজা। এই যে আজকের লাঞ্চ। খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করে বিকেলবেলা হাঁটতে গেছিলাম। তো এটা হচ্ছে হেনা গাছ। এই যে আজ তাহলে আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। টাটা।